আইএফএর 2 কর্ণধার, সভাপতি এবং সম্পাদক দুজনেই আছেন। পুরো ইন্ডিয়ার পরিবার আছে, কিন্তু কর্ণধার তো ক্যাপ্টেন আর কোচ দুজনেই এখানে আছেন। আপনারা কদিন আগে একটা মিটিং করে ঠিক করেছেন কলকাতা ফুটবলে মাত্র 5 জন বাংলার ছেলে খেলতে পারবে সবাই, বাইরের ছেলেদের আধিক্যটা বেশি হচ্ছে। তুমি না থাকলে সকালটা এত তেতো হতো না। তুমি না থাকলে ঝড় বৃষ্টি মাথায় ঝরতো না। থ্যাংক ইউ বাবা মা, ভাগ্যিস সেদিন সকালে ঘুম ভাঙিয়ে খেলার মাঠে পাঠিয়েছিলে। আমি শুধু একটা আবার আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ একবার রিকনসিডারেশন করুন, আরেকবার বসুন, আরেকবার ভাবুন বাংলার ফুটবলের স্বার্থে, বাংলার খেলোয়াড়দের স্বার্থে। আরেকবার বসুন, আরেকবার চিন্তা করুন, সংখ্যাটা আরেকটু বাড়ান, তাহলেই বাংলার ফুটবলের উন্নতি হবে। এই যে আমরা সবাই মিলে চিৎকার করছি যে বাংলার মহিলা ফুটবলের উন্নতি হয়েছে, ছেলেদের ফুটবলের উন্নতি হবে, চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু যদি আমরা বারবার বাইরে থেকে প্লেয়ার এনে খেলাই, আমাদের স্কোপটা কমে যাচ্ছে। 11 জন প্লেয়ারের 6 জন বাইরের মাঠে থাকবে আর বাংলার 5 জন থাকবে, এটা হতে পারে না। পারমিউটেশন কম্বিনেশনটা চেঞ্জ হওয়া উচিত। আমি আবার অনুরোধ করছি আপনারা আরেকবার রিকনসিডার করুন। ক্যাপটা করা হয়েছে 6 জন যেন বাইরে তার চেয়ে বেশি না খেলায়, কিন্তু বাংলার প্লেয়ারকে যদি সবই খেলায় তাতে কোনো অসুবিধা নেই। এই জায়গাটায় একটা মনে হচ্ছে একটা কোনো অসুবিধার কারণ হয়েছে, সেটা আমরা বসে মিটিয়ে নেব। প্রথমত 5 জন বাঙালি না, আপনি 11 জন বাঙালিও খেলাতে পারেন। কোথাও কিন্তু বলা হয়নি যে 5 জন বাঙালিই খেলাতে হবে, তার বেশি খেলানো যাবে না। বলা হয়েছে যে মিনিমাম 5 জন খেলাতেই হবে। কোনো ক্লাব যদি মনে করে যে তারা 11টা খেলাবে, তারা নিশ্চয়ই খেলাতে পারে। আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী সবসময় আমাদের পাশে থাকেন। যদি উনি বলেছেন, আমরা অফিসারদের মধ্যে আলোচনা করব। আইপিএল তো একটা কনস্টিটিউশন মেনে চলতে হয় এবং আমাদের সব দিকটা দেখতে হয়। মানে ফুটবল ইকোসিস্টেমটা শুধু প্লেয়ার নয়, কিন্তু তার মধ্যে যেরকম কোচরা আছে, তার মধ্যে ক্লাবরা আছে, তার মধ্যে প্লেয়াররা আছে, তার মধ্যে কর্মকর্তারাও আছে। তো এই পুরো ব্যাপারটা দেখে আমাদেরকে এগোতে হয়। আমরা আলোচনা করে নিশ্চয়ই দেখব, যদি সম্ভব হয় উনি যখন মাননীয় ক্রীড়ামন্ত্রী যখন বলেছেন, আমরা কনসিডার করার চেষ্টা করব। extra time.